পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে একটা নমুনা প্রশ্ন ইসলাম শিক্ষা বইয়ের। মনে রেখেও এটা প্রথম সাময়িকের সিলেবাসের মধ্যেই এটা করা হয়েছে। তো প্রশ্নটা শেয়ার করছি তোমাদের যাতে পরীক্ষা ভালো হয়। আর তোমরা যদি কেউ আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে আমাকে নক করবে, ঠিক আছে? তো চলি আমরা প্রশ্নটা দেখে নিই। সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এক নম্বর হচ্ছে, আমাদের মাথার উপর রয়েছে সুনীল আকাশ, গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন কে? আজাজিল, মহান আল্লাহ, মোহাম্মদ সাল্লাম নাকি আদম? এটা তোমাদের, আমি অ্যান্সারগুলো বলবো না, তোমরা অ্যান্সারগুলো সাহিত্যটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে আর এই প্রশ্নগুলোর উত্তর বের করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 2 নম্বরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। মানুষ ড্যাশ প্ররোচনায় অন্যায় কাজ করে। হ্যাঁ, ইজি প্রশ্ন। এবং তোমরা যদি একটা বিষয়ের উপর অনেকগুলো মডেল কোশ্চেন সলভ করো তাহলে প্রথম সময় পরীক্ষায় আর মানে কোনো কোশ্চেনই তোমাদেরকে হার্ড লাগবে না। তোমরা এগুলো প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে, রীতিমতো পরীক্ষা দেওয়ার মতো করে বাড়িতে বসে পরীক্ষা দিবে। 3 নম্বরটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। সেন্টেন্সটা পুরোটাই লিখবে খাতায়, তারপরে যদি শুদ্ধ থাকে তাহলে শেষে শুদ্ধ লিখে দিবে, আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখে দিবে। নবী রাসূলগণ মানুষকে শিক্ষা দেননি, এটা কি হতে পারে কখনো? এটা অশুদ্ধ, তাই না? জান্নাত চিরস্থায়ী সুখের স্থান, এটা শুদ্ধ। আচ্ছা, এরপরে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল করবে। এগুলোর সঙ্গে এগুলো মিল কেমন? সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? ইবাদত, এটা হবে। আচ্ছা, যাই হোক, এরপরে সংক্ষেপে উত্তর দিতে হবে। ইমান অর্থ কি? মুমিন কাকে বলে? এগুলো এক এক দুইটা লাইনের মধ্যে উত্তরটা হবে, ঠিক আছে? এরপরে বর্ণনামূলক প্রশ্ন বিস্তারিত লিখতে হবে। এটা 5টা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর হচ্ছে 8 নাম্বার করে, ঠিক আছে? এখানে মোট প্রশ্ন আছে 7টা, 7টার মধ্যে 5টা উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলো বুঝে বুঝে, কোনো গাইড মুখস্থ করার দরকার নেই। তুমি যদি সাহিত্যটা ভালো করে পড়ো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে। ইবাদত কি? তুমি আল্লাহর অনুগত বান্দা হতে চাও, এই জন্য তুমি কি করবে? 5টি বাক্যে লেখো, ঠিক আছে? মাত্র 5টি বাক্যে লিখতে হবে। আচ্ছা, এভাবে তুমি প্রত্যেকটা প্রশ্ন পড়বে আর উত্তরগুলো বুঝে বুঝে লিখবে, ওকে? দেখবে পুরা নাম্বার পেয়ে গেছো। তো আজকে আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।